হ্যালো বন্ধুরা, দেখুন এটা হচ্ছে চকলেটের কথাটা বলছিলাম। এই যে চকলেটের কথা বলছিলাম, রাস্তাতে থাকে সেই চকলেট। এগুলি রাস্তা চকলেটের মতন অবস্থা হয়েছে। এই যে এটা হচ্ছে মধুবন ছাতনা রোড। যদি কোনো সরকারের স্টাফ দেখছেন বা রোডের কোনো স্টাফ দেখছেন, তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে এই রাস্তাটার একটু কিছু সিদ্ধান্ত নিন। হয় রাস্তা বন্ধ করুন, নাহলে রাস্তাটাকে মানুষ চলাচলের উপযোগী করুন। কারণ এই রাস্তাটা যেটা হয়েছে, এই রাস্তার মধ্যে যায় ভারী ভারী ট্রাক, আর মধুবন স্কুলের বহু ছাত্রছাত্রী তথা আরও বিভিন্ন সাধারণ মানুষ, গ্রামের মানুষ, আর এই সাইডে ছাতনা স্কুলে অনেক সময় পড়তে যায়, তাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়। আমি নিজেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হওয়ার সময় এইখানে গাড়ি খারাপ হয়ে যায় এই রাস্তা দিয়ে যেতে যায়। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা। এই দেখুন কোন দিক দিয়ে যাচ্ছি, এই দেখতে পাচ্ছেন। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। এখানে গাড়ি খারাপ হলে বা কোনো কিছু হলে কেউ সাড়া দেওয়ার লোক নেই, কারণ দুপাশে গ্রাম অনেক দূরে। এই দেখুন, এই যে ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস, আপনারা আগের পার্ট দেখেছেন, পার্ট ওয়ানে আমরা ওইখানে বানিয়েছিলাম, আর ওইটার থেকে বেরিয়ে এটা মেন রোডে এসেছি। এটা হচ্ছে কেঞ্জাকুড়া ছাতনা রোড। এই রোড দিয়ে সোজা এই যে সামনে হচ্ছে তৃপ্তি রেস্টুরেন্ট। এই জুম করে এখন দেখাচ্ছি, আমরা যাবো তখনও দেখতে পাবেন। বা এটাকে বিখ্যাত নাম হচ্ছে সত্যেনের হোটেল। এদিকে মাঠ রাস্তা আছে, এই রাস্তা সোজা কেঞ্জাকুড়ার দিকে চলে যায়, আর এই রাস্তা সোজা ছাতনার দিকে। ছাতনা বাঁকুড়া ডান দিকে চলে গেল বাইপাস, বাঁকুড়া বাইপাস না, ছাতনা বাইপাস ডান দিকে নিয়ে নিচ্ছে। আর যে মোটর সাইকেল আসছে, এই যে আপনাদের যেটা বললাম, ডান দিকে রাস্তা বাঁকুড়া আর সোজা রাস্তা ছাতনা। এই দেখতে পাচ্ছেন পুরুলিয়া 70, সালতোড়া 31, বাঁকুড়া 17 আর ছাতনা 2, মানে সোজা যায় ছাতনা। আপনারা যদি বাঁকুড়া যেতে চান তাহলে এখান থেকে ডান দিকের রাস্তা ধরে নেবেন, সোজা বাইপাস দিকে যাচ্ছে, আর সোজা রাস্তা চলে যাচ্ছে ছাতনার দিকে। আর মাঝে রয়েছে রেস্টুরেন্টের থেকে বেরিয়ে আসছে বিরিয়ানির গন্ধ, যেটা আমাদের লোভ লাগছে, খুবই লোভ লাগছে। এখানে হাতে টাকাও নাই সেরকম। আপনারা এতক্ষণ ভিডিওটা দেখছেন, এতক্ষণ না, আগের পার্ট দেখেছেন, যদি দেখে থাকেন থ্যাঙ্কস ফর ওয়াচিং। সেটা এই ভিডিওটার জন্য না, আগের ভিডিওটার জন্য। এই জায়গাটা কিন্তু অসাধারণ। দেখুন সামনে লাইটটা, এটা খারাপ হয়ে আছে না পরে জ্বলবে বুঝতে পারছি না। বাড়ি হচ্ছে অনেক লোকের বাড়ি, টোটো চলে যাচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। অবাক হওয়ার কিছু নেই, টোটো ওই দিক দিয়ে যায়। খুব সুন্দর জায়গা, রাস্তাটা করেছে দারুণ জায়গাটা। সামনে মোটর সাইকেলের দোকান, মোটর সাইকেল সামনে। এই যে সামনে এই লাইটটি করেছে সরকার থেকে, আর সামনে হোটেল চলে আসছে বাঁকুড়ার থেকে। সমস্ত এসবিএসটিসি বাস সব এই রাস্তা দিয়ে চলে আসে, দিয়ে এইদিকে চলে যায় সোজা দুর্গাপুর থেকে। দুর্গাপুর, কৃষ্ণনগর, ফারাক্কা সব বাস এই দিকে যাতায়াত করে। হাই ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি ছাতনা বাসুনি মন্দির প্রাঙ্গণে। এই যে নতুন চত্বর, সামনে দিয়ে বাইপাস রোড। আর এখান থেকেই আমি আজ বান্ডেল পর্ব শেষ করছি। দেখুন আপনারা দেখে নিন জায়গাটা ভালো করে, সাইডে জঙ্গল, সোজা তাদের ড্যাফোডিলস একাডেমি করতে নেয়, আর এই রাস্তা দিয়ে মেন রোড চলে যাচ্ছে। ঠিক আছে, আজ এখানেই শেষ। পিএসবিটিভি পার্থসারথী বন্দ্যোপাধ্যায় ছাতনা থেকে এখানেই
ক্যামেরা বন্ধ করছি। ততদিনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাদের। ওকে, টাটা, বাই বাই।